সূর্যের বিশাল ভয়ঙ্কর তাপে সমস্ত মানুষের মগজগুলো টকবক করে গলে যায়। ওই মুহূর্তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত নওজোয়ান যুবকদেরকে আমার আল্লাহ পাক ডেকে ডেকে বলবেন, যে সমস্ত নওজোয়ান যুবকেরা ইসলামের উপরে তুমি থেকেছো, ইবাদতের মধ্যে তোমার যৌবনকালকে তুমি কাটিয়েছো, ইনসাফের পক্ষে তুমি কথা বলেছো, এ যুবক আয় আয়, আজকে এই কঠিন মুসিবতের দিনে তোমার মাথার উপর সূর্যের তাপ লাগতে আমি আল্লাহ দিব না। আমি আল্লাহর মহান আরশে আজিমের নিচে সুশীতল ছায়ার নিচে আমি আল্লাহ পাক ইয়াকুত পাথর দ্বারা সিংহাসন বানিয়ে রেখেছি, ওই সিংহাসনের মধ্যে বসে তুমি আরাম করতে থাকো। এই নওজোয়ান যুবক, তোমাদের হাতে পায়ে ধরে আমি অনুরোধ করব। আমি প্রায় সময় এই দৃশ্যটা অনেক যুব সমাজের মধ্যে আমি দেখতে পেয়েছি। আল্লাহর দোহাই লাগে রে যুবক, কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কখনো তুই হাসবি না। তুই জানোস না তোর এই যে কবরের মধ্যে, যে কবরের পাশ দিয়ে তুই যাইতেছস, এই কবরের মধ্যে বহু মানুষ এমন আছে যাদের কবরের মধ্যে সাপ বিচ্ছু দ্বারা ভরপুর হয়ে গেছে। এমনও বহু মানুষের কবর আছে যাদের কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, তারা চিল্লা চিল্লি করতেছে, কান্নাকাটি করতেছে। আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, একজন কবরবাসীর কবরের মধ্যে যে পরিমাণ আযাব বা শাস্তি দেওয়া হয়, তার আযাব বা শাস্তি যদি দুনিয়ার কোন মানুষ যদি দেখতো, তাহলে তারা কখনোই ঘর সংসার করতে পারতো না। তারা সব কিছু ত্যাগ করে তারা জঙ্গলের মধ্যে চলে যাইত। এই সমস্ত কবরবাসীর কান্না সবাই শুনতে পায়, একমাত্র ইল্লা সাকালাইন, জিন্নাত আর মানব সকল এই সমস্ত আওয়াজগুলো শুনতে পায় না। এছাড়া দুনিয়ার সমস্ত মাখলুকাতগুলো কবরবাসীর কান্নার আওয়াজগুলো তারা শুনতে পায়। এই জন্য উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে কান্না করতেছেন, তার দাড়ি পর্যন্ত কান্নার পানি দিয়ে ভিজে গেছে। সাহাবী আবার ডেকে ডেকে বলেন, ইয়া উসমান ইবনে আফফান, কবরের পাশে এমন করে কেন কান্না করতেছেন? আপনি তো অথচ জান্নাতের আলোচনা করলেও আপনি এমন করে কান্না করেন না, জাহান্নামের আলোচনা করলেও তো আপনি এমন করে কান্না করেন না, কেন আপনি কবরের পাশে এমন কান্নাকাটি করেন? উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ ফামান নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু। তিনি বললেন, আখিরাতে যতগুলো ইমিগ্রেশন আছে, যতগুলো ঘাঁটি আছে, সমস্ত ঘাঁটির মধ্য থেকে কবর ঘাঁটিটা হলো প্রথম নম্বরের ঘাঁটি। এই ঘাঁটির মধ্যে যে বান্দা নাজাত পেয়ে যায়, বাকি ঘাঁটিগুলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিবেন। ওয়ামান লাম ইয়ানজু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু। এবার তিনি বললেন, এই ঘাঁটির মধ্যে যে বান্দা মুসিবতের মধ্যে পড়ে যায়, যে বান্দা এই ঘাঁটির মধ্যে আটকে যাবে, তিনি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবে না। বাকি তার জন্য হাসরের ঘাঁটি, মিজানে পাল্লার ঘাঁটি, ফুলসিরাতের ঘাঁটি, জাহান্নাম পাড়ি দেওয়ার ঘাঁটি, সমস্ত ঘাঁটি তার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য আমি প্রথম ঘাঁটি এই কবরস্থানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছি, যার কারণে আমার চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তে পড়তে আমি উসমান ইবনে আফফানের দাড়ি পর্যন্ত ভিজে গেছে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসী বান্দাগণ। আল্লাহ পাক আমাদের সকলকে এখানে বিশ্বাসী বান্দাগণ বলে তিনি সম্বোধন করেছেন। অন্য আয়াতে আমার আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে বিশ্বাসী বান্দাগণ, তোমরা খাঁটি ভাবে বিশ্বাসী বান্দা হও। হে ঈমানওয়ালা বান্দাগণ, ঈমানওয়ালা হও। অন্য জায়গাতে আল্লাহ পাক বলেছেন, কিন্তু এখানে আল্লাহ পাক বলছেন, হে বিশ্বাসী বান্দাগণ, উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসী বান্দাগণ, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, ইসলাম ধর্মের মধ্যে পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো। ইসলাম হলো ফুল প্যাকেজ ডিল একটা ধর্ম, যেটার মধ্যে আংশিক বলতে কোনো বিষয় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ধর্মটাকে পরিপূর্ণভাবে করে আল্লাহ পাক কোরআন এবং হাদিসে পাকের আলোকে আমরা যতটুকু জানতে পারি, আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ এই দিনটাকে পরিপূর্ণ করে দিলাম। এই জন্য ইসলাম ধর্মের মধ্যে তোমরা প্রবেশ করো। এবার যদি বলেন, হুজুর ইসলাম ধর্মের মধ্যে আমি কেন প্রবেশ করব?
আমার আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের জবাবে আমার আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা জেনে রেখো নিশ্চয়ই নিশ্চয়ই ইসলাম ধর্মটা হলো আমি আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম, আমি আল্লাহর কাছে নির্বাচিত এক ধর্ম। অন্য আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ধর্ম ছাড়া হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, বৌদ্ধ ধর্ম, শিখ ধর্ম, এই সমস্ত ধর্মের অনুসারী যে সমস্ত বান্দাগণ আছেন আমার আল্লাহ বলেন এই সমস্ত অনুসারী বান্দার ব্যাপারে আমার আল্লাহ পাক বলছেন ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের মধ্যে যদি কোনো মানুষ প্রবেশ করে, কোনো মানুষ যদি অন্য কোনো ধর্মের অনুসারী হয়ে যায় আমার আল্লাহ পাক তাদের ধর্মগুলোকে গ্রহণ করবেন না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, যে সমস্ত বান্দারা ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের উপর যে সমস্ত বান্দারা আনুগত্য করে নিয়েছে, ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের মধ্যে যে সমস্ত বান্দারা প্রবেশ করে নিয়েছে তাদের ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তারা দুনিয়া তো ক্ষতিগ্রস্ত এবং আখিরাতের জগতের মধ্যে তারা ক্ষতিগ্রস্ত থাকবে। একমাত্র ইসলাম ধর্মের মধ্যে যে সমস্ত বান্দাগণ থাকবে তারাই একমাত্র সফল এবং জান্নাতি বলে বিবেচনা হবে। বলেন সুবহানাল্লাহ। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কথা বলেন। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কেউ বা করে রাজতন্ত্র, কেউ বা করে সমাজতন্ত্র, কেউ বা করে রাজতন্ত্র, কেউ বা করে গণতন্ত্র, সবকিছু ভণ্ডামি আর পেট পূজারির বাহানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ দুনিয়ার ইমানদাররা ভালো করে শুনে নাও, কেবলমাত্র ইসলাম ধর্মটাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিপূর্ণভাবে গ্রহণযোগ্য। এছাড়া যত ধর্ম যত মতাদর্শ দুনিয়ার জমিনের মধ্যে আছে কোন ধর্মগুলো আমি আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হয় না। যারা অন্য ধর্ম অবলম্বী এদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে আমি গ্রহণ করব না। এটা আমার আল্লাহ পাকের স্পষ্ট ঘোষণা। এবার আল্লাহ পাক আমাদেরকে বলতেছেন উদখুলু ফিস সিলমি কাফা। হে দুনিয়ার বিশ্বাসী বান্দাগণ, তোমরা ইসলাম ধর্মের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। যেই সমস্ত ব্যক্তিরা নামাজ না পড়েও অনেক সময় বলে থাকে আমি নামাজ পড়ি না তো কি হয়েছে, আমি তো পাক্কা মুসলমান। রোজা না রেখে যে সমস্ত মুমিনেরা বলে আমি রোজা রাখি না তো কি হয়েছে, আমি তো একজন খাঁটি মুসলমান। অনেক মা বোনরা পর্দা না করে বলে পর্দা করি না তো কি হয়েছে, আমি এক নম্বর খাঁটি মুসলমান। যাকাত দেওয়ার পরিপূর্ণ উপযুক্ত, এরপরে যে সমস্ত বান্দারা যাকাত দেই না ওই সমস্ত বান্দারা যখন বলেন যাকাত দেই না তো সমস্যাকে, আমি তো একজন মুসলমান। হজের উপযুক্ত হয়ে গেছে এরপর বান্দা হজ করে না, বান্দা মুখে মুখে বলে আমি তো একজন মুসলমান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না না, নামাজ যে সমস্ত বান্দারা তোমরা পড়ো না, আগে নামাজ পড়ো এরপর নিজেকে মুসলমান বলে তুমি পরিচয় দাও। যে সমস্ত ব্যক্তির রমজানে রোজা রাখো না, আগে রোজা রাখো এরপরে নিজেকে মুসলমান বলে তুমি পরিচয় দাও। যে সমস্ত ব্যক্তিরা তুমি যাকাতের উপযুক্ত হওয়ার পরে তুমি যাকাত দেও না, আগে তুমি যাকাত দাও এরপরে নিজেকে মুসলমান বলে পরিচয় দাও। যে সমস্ত মা বোনেরা পর্দা করে না আমার আল্লাহ পাক বলেন আগে তুমি পর্দা করো এরপরে তুমি নিজেকে মুসলমান বলে পরিচয় দাও। তাহলে তোমার এই জায়গার মধ্যে মুসলমান পরিচয় দেওয়াটাই সঠিক হবে। কথা বলেন ঠিক কি না? মুসলমানি বুয়াদ গরদান নেহাদান আনানে খুদ বদসতে খাজাদা দম গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদে বু জাহলু হাম এক সাবুদে। মুসলমান হওয়ার জন্য অন্যতম একটি শর্ত হলো, যা যুব সমাজ বলেন, বৃদ্ধ সমাজ বলেন অথবা কিশোর সমাজ বলেন, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহর প্রদত্ত যতগুলো বিধান
আল্লাহ আমাদের উপর দিয়েছেন প্রত্যেকটা বিধান পালন করার ক্ষেত্রে একেবারে মাথা পেতে হুকুমগুলোকে নিজের মাথা গ্রহণ করতে হবে, সেখানে কোনো প্রশ্ন করা যাবে না। এমনটা বলা যাবে না যে আল্লাহ আমার উপর এই বিধানটা কেন দিয়েছেন, আমি তো এটার উপযুক্ত ছিলাম না। রমজানে রোজা রাখার কথা বললে আমি তো রোজা রাখতে পারি না, এই বিধানটা কেন যে আল্লাহ আমাকে দিল। পর্দার বিধান দিলে মা বোনরা যদি মনে করেন যে আমি পর্দাটা কেমনে করবো, আমার তো পর্দা করতে কষ্ট হয়, বরঞ্চ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। প্রত্যেকটা বিধান আল্লাহ পাক যে সমস্ত বান্দা বান্দির উপর আল্লাহ পাক আরোপিত করেছেন, আল্লাহ পাক যে সমস্ত বিধিবিধানের হুকুম দিয়েছেন, এই প্রত্যেকটা বিধান পালন করার উপযুক্ত আল্লাহ প্রত্যেকটা মানুষকে দিয়েছেন। এমন একটা বিধান পাবেন না যে বিধানটা পালন করাটা একটা মানুষের জন্য অসম্ভব, এমন কোন বিধান নাই। আল্লাহ কখনো এরকম কয় নাই যে মাসের পরে মাস তুমি না খাইয়া থাকবা, এটাই তোমার জন্য রোজা। কখনো বলছে ফজর থেকে সকাল থেকে সূর্যোদয় থেকে শুরু করবা সূর্যাস্ত পর্যন্ত খালি নামাজি পড়বা কথা বলতে পারবা না, এমন কোন বিধান আছে? বিধান নাই। এরপরে আবার মনে করেন নিজের ছেলে মেয়ের ক্ষেত্রে এরকম কখনো আল্লাহ পাক বলেন নাই যে তোমরা খালি মনে করো যে খালি মসজিদে পড়ে থাকবা, মাদ্রাসায় পড়ে থাকবা, বিবি বাচ্চার খোঁজ খবর নিতে পারবা না, এমনটা আল্লাহ বলেন নাই। আবার কখনো এরকমও বলেন নাই যে কখনই বাজার যাইতে পারবা না, এমনটা আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ বলেন নামাজ পড়ো, ঘর সংসার করো, বিবি সংসার করো, সামাজিকতা মিল রাখো, বাজারে যাও, হাটে যাও, সব জায়গাতে যাও না কেন, প্রত্যেকটা কাজে এবং পদক্ষেপের ক্ষেত্রে একটাই শর্ত, সেটা হলো তুমি বান্দা ইসলামকে তোমার সঙ্গী করে নাও। বাস এতটুকুই। মুহতারাম হাজিরিন, অনেক সময় আমরা আল্লাহর অনেক বিধানের ক্ষেত্রে প্রশ্ন আমরা আরোপ করি, প্রশ্ন তুলে বসি যে এই বিধানটা আল্লাহ পাক কেন দিল। আমাদের জাতির পিতা, তিনার নামটা যেন কি, একটু আসতে বললেন যে ডর আছে নাকি? আগে তো জাতির পিতা নিয়ে অনেক ঠেলাঠিলি হইতো, এখন তো আর ঠেলাঠিলি নাই। জাতির পিতার নাম কি? ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি দুইটি বিবাহ করলেন, তিনার সন্তান হয় না। আল্লাহ পাক হাজারের গড়ে একটি সন্তান দিলেন, তিনার নাম হলো ইসমাইল আলাইহিস সালাম। অত্যন্ত সুন্দর ফুটফুটে এক সন্তান দিলেন। ইসমাইল আলাইহিস সালামের দিকে বারবার যখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীর একটি পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ পাক হুকুম করলেন, ইব্রাহিম তুমি তোমার সন্তান এবং তোমার বিবিকে একেবারে বিচ্ছিন্ন জনমানব বিচ্ছিন্ন এক এলাকা মক্কা নগরীতে রাইখা দিয়ে আসো। ওই সময় তিনারা ছিলেন মিশরে। মিশর থেকে মক্কাতে প্রায় 2000 কিলোমিটার দূরে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হুকুম পাইয়া তিনার সন্তানকে নিয়া এবং তিনার বিবিকে নিয়া মক্কাতে চলে গেছে। মক্কাতে গিয়ে রাইখা দিয়ে আসছে। তো রাইখা দিয়ে আসার মুহূর্তে হাজারা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, স্বামী আমার, আপনি যে আমাদেরকে রেখে যাচ্ছেন, কেন রেখে যাচ্ছেন? এক জনমানবিচ্ছিন্ন এক এলাকা, এখানে কোনো তো মানুষ নাই, কোনো কিছুই নাই, কিভাবে থাকবো আমি, আমার সন্তান, এটা আমার জন্য কষ্ট হচ্ছে, আমার তো ভয় হচ্ছে, কিছু একটা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে তো সন্তানের মায়া ছিল, স্ত্রীর মায়া ছিল, সবার ভিতরেই তো থাকে মায়া। ইব্রাহিম আলাইহিস সালাম কোন কথা বলতে পারছেন না। কথা না বলতে পেরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু হাতের আঙ্গুলটা উপরের দিকে ইশারা করে বললেন, এটা তিনি বোঝাতে চাইলেন যে আমি আমার ব্যক্তিগত কোনো মতামত বা ব্যক্তিগত কোনো কারণে তোমাকে এখানে রেখে যাচ্ছি না, সম্পূর্ণ আমার আল্লাহ পাকের হুকুম এবং আমার আল্লাহ পাকের আদেশ পালনার্থীর জন্য আমি তোমাকে মক্কা নগরীতে এক মরুভূমি এলাকাতে জনমানব বিচ্ছিন্ন এক এলাকাতে তোমাকে রেখা দিয়ে যাইতেছি। এখানে ইব্রাহিম নবী প্রশ্ন করেন না, আল্লাহ অনেক দিন পর একটা সন্তান দিলা, সন্তান সহকারে বিবি সহকারে মক্কাতে রেখা দিয়ে আসবো, আমি কিভাবে থাকবো, এমন প্রশ্ন করেন নাই। সুতরাং হুকুম আসার ক্ষেত্রে প্রশ্ন করা যাবে না, প্রশ্ন ছাড়াই পালন করতে হবে, এটার নাম হলো মুসলমান। দেখতে দেখতে ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন 7 বছর হলো, আমার আল্লাহ পাক আবার ইব্রাহিম নবীর বরাবর হুকুম করলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার হুকুম জারি করলেন, ইব্রাহিম পয়গম্বর, তুমি তোমার কলিজার টুকরা আদরের সন্তানকে আমি আল্লাহর রাস্তার মধ্যে তুমি জবাই করো। ইব্রাহিম নবী হুকুম পাইয়া তিনার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেলেন। গিয়া বললেন, সন্তান চলো, তোমাকে নিয়ে আমি এক মেহমানের বাড়িতে বেড়াইতে যাব।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সন্তানকে নিয়ে মিনার মাঠের দিকে রওনা করলেন। সেই জায়গার মধ্যে গিয়ে বলেন, সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি আল্লাহর জন্য জবাই করেছি, সুতরাং এই ব্যাপারে তোমার সিদ্ধান্তটা আমি একটু শুনতে চাই। এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাবে বললেন, ইয়া আবাতি ইফআল মা তুমার। ও আমার আব্বা জান, আমার আল্লাহ আপনাকে যে হুকুম করেছেন আপনি সেটাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল আলাইহিস সালাম এবার জবাব বলতেছেন, আব্বা জান, আপনাকে যা হুকুম দেওয়া হয়েছে আপনি সেটা পালন করেন। অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল বান্দার মধ্যে পাবেন। আপনি যখন আমাকে জবাই করবেন, জবাই করার ক্ষেত্রে আমি নড়াচড়া করব না, আমি লাথি দিয়ে আমি আপনার কাছ থেকে দূরে সরানোর চেষ্টা করব না, দৌড়ও দিব না, পালাইব না। এবার আমার এলাকার অনুসৃন্দি এলাকার মুসলমানরা ভালো করে শুনেন, একটা মাত্র সন্তান নাম হলো ইসমাইল। যে সন্তানটাকে প্রায় 6 বছর যাবৎ পর্যন্ত ইব্রাহিম নবী তার নিজের আদর থেকে দূরে রাখছেন একমাত্র আমার আল্লাহর হুকুমে। আর সন্তানও তার বাবার আদর থেকে সম্পূর্ণ বঞ্চিত ছিল, সেটা ছিল একমাত্র আমার আল্লাহর কারণে। এবার 7 বছরে আসার পর আমার আল্লাহ হুকুম করলেন, ইব্রাহিম তোমার সন্তানকে তুমি জবাই করো। এবার কিন্তু ইব্রাহিম নবী প্রশ্ন করলেন না, হে আমার রব, আমার সন্তানকে আমি দীর্ঘদিন ধরে আমি কাছে নিতে পারি না, আদর যত্ন করতে পারি না, আমার সন্তানের চেহারা আমার দেখতে তো বারবার মন চাই, আপনি কেন আমাকে হুকুম করলেন? এমন কিন্তু প্রশ্ন কিন্তু ইব্রাহিম নবী আমার আল্লাহর বরাবরই করলেন না। ইসমাইল কিন্তু আমার আল্লাহর বরাবর এমন প্রশ্ন করলেন না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আমার আল্লাহ তাআলা তাদের বাপ বেটা দুজনের কর্ম কি আমার আল্লাহ লক্ষ্য করেন। ও দুনিয়ার এলাকার মুসলমান শুনছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুজনের বরাবরই বিশাল এক পরীক্ষার মধ্যে যখন আমি আল্লাহ ফেলে দিলাম, বাবাও প্রশ্ন করে নাই আমি আল্লাহর কাছে, সন্তানও কিন্তু আমি আল্লাহর কাছে কোনো প্রশ্ন করে নাই। এই যে বাপ বেটা বিনা প্রশ্নে আমি আল্লাহর হুকুমগুলো মাথা পাইতা নিছে, আমি আল্লাহ এই জন্য তাদের সামনে যে শব্দগুলো ব্যবহার করলাম, ফালাম্মা আসলামা, তারা বাপ বেটা দুজনে আমি আল্লাহর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। বাপ বেটা একজনও প্রশ্ন করে না, আল্লাহ আমি তো আমার আব্বার আদর্শ হাত থেকে সম্পূর্ণ বঞ্চিত, দীর্ঘদিন পরে আমার আব্বাকে দেখছি, তাও আবার আমাকে জবাই করে হুকুম দিচ্ছ, এমন প্রশ্ন করেন নাই। এটাই মুসলমানের পরিচয়। কেন পর্দার বিধান দিলেন, কেন নামাজের বিধান দিলেন, কেন জাকাতের বিধান দিলেন, কেন হজের বিধান দিলেন, কোনো প্রশ্ন করা যাবে না। বিনা সওয়ালে মাথা পেতে নেওয়ার নামই হচ্ছে মুসলমান। সম্মানিত উপস্থিতি, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন, এই বান্দা এভাবে ইসলাম গ্রহণ করার পরে কোন সময় শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিবে, তোমাকে ধোঁকা দিবে, তোমাকে কুমন্ত্রণা দিবে, আমি আল্লাহর পথ থেকে তোমাকে সরানোর চেষ্টা করবে। এবার আমার আল্লাহ বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, সাবধান, শয়তানের পদাঙ্ক তুমি অনুসরণ করবা না। শয়তান যে পথগুলো তোমাদেরকে দেখিয়ে রেখেছেন, এই পথের মধ্যে তোমরা কখনো হাঁটবা না। আমার নবীজি যে কথাগুলো তোমাদেরকে শয়তানের বিভিন্ন পদক্ষেপের ব্যাপারে আমার নবীজি তোমাদের সামনে আলোচনা করেছেন, এই পদক্ষেপগুলো তোমরা গ্রহণ করবা না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ বলেন, এ দুনিয়ার মুসলমানেরা, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। অন্য আয়াতে আমার আল্লাহ বলেন, ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও আদমের সন্তানেরা, আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত করবা না, আমি আল্লাহর একমাত্র ইবাদত করবা। নিশ্চয়ই শয়তান তোমাদের চির দুশমন এবং শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান আমাদের বন্ধু না দুশমন? যারা আসতে বলতেছেন এরা মনে শয়তানের দুস্থ লাগে। শয়তান আমাদের বন্ধু না দুশমন? চির দুশমন। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। তার শত্রুতা, তার দুশমনি তোমাদের সাথে মৃত্যু পর্যন্ত লাগিয়ে রাখবে, কিভাবে তোমাদেরকে ধ্বংস করা যায়। এই যে আমাদের যুব সমাজের 12টা বাজাই দিতেছে, এটা কিন্তু চির দুশমন শয়তান। কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন
আদম নবীকে যখন সিজদা করার জন্য সমস্ত ফিরিস্তাকে আল্লাহ পাক যখন হুকুম জারি করলেন, সবাই সিজদা করলো, একজন সিজদা করলো না, তার নাম হলো মিস্টার ইবলিস। ইবলিস বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ সবাইকে হুকুম দিলাম, সবাই আমি আল্লাহর হুকুমগুলো শুনছে, একমাত্র ইবলিস শুনে নাই। ইবলিস আমি আল্লাহর হুকুমকে অমান্য করেছে, ওয়াস্তাকবারা, সে অহংকার করেছে, ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফেরের মধ্য থেকে একজন হয়ে গেছে। আমি আল্লাহ যখন একে জান্নাত থেকে সরাইয়া দিলাম, এবার সে আমার সাথে সে সরাসরি চুক্তিবদ্ধ আবদ্ধ হচ্ছিল। সে আমার কাছে বলতেছিল আমি যেন তাকে এমন কিছু পাওয়ার দেই। ইবলিস আমার আল্লাহর কাছে বলছে, আল্লাহ আপনি আমাকে এমন একটা শক্তি বা সক্ষমতা দেন, আমি যেন বনি আদমের শিরায় উপর শিরায় আমি যেন ঘুরতে পারি, আমি যেন বনি আদমের শিরায় একেবারে রোগের শিরায় শিরায় যেন আমি ঢুকতে পারি, ঘুরতে পারি, তাদেরকে ওয়াসওয়াসা কুমন্ত্রণা দিয়ে আমি যেন পথভ্রষ্ট করে দিতে পারি, এমন শক্তি সামর্থ্য আপনি আমাকে দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় ইবলিসের এই দোয়াটা কবুল করছে। সে তখন আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি আপনি যেহেতু আমাকে সক্ষমতা দিয়েছেন, তবে আমি আপনার কাছে বলি, আমি এমন পেস লাগাবো লা আকুদান্না আলা সিরাতিকাল মুস্তাকিম, আপনার যে সিরাতে মুস্তাকিম বা জান্নাতের পথ, এই পথের মাঝখানে আমি বসে থাকব, যাতে করে আপনারা আদমের সন্তানেরা তারা ডান দিকে যাইতে চাইলে আমি ডান দিকে তাদের বাধা হয়ে দাঁড়াবো, বাম দিকে যাইতে চাইলে বাম দিকে তাদের বাধা হয়ে দাঁড়াবো, যদি তারা পিছন দিকে সরে যেতে চায় সেদিকে আমি বাধা হয়ে দাঁড়াবো, যদি সামনে হাঁটতে চায় সেদিকে আমি বাধা হয়ে দাঁড়াবো। এখন এই আমাদের সমাজের, আমাদের যুব সমাজের মধ্যে, যুব সমাজ অনেক সময় ইচ্ছা করলেও ইসলাম অনুযায়ী তারা চলতে পারতেছে না। কখনই তারা নেশাতে আসক্ত হয়ে যাচ্ছে, কখনো তারা মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে, কখনো তারা নারীতে আসক্ত হয়ে যাচ্ছে, কখনো তারা বন্ধুর আড্ডায় আসক্ত হয়ে যাচ্ছে, কখনো তারা বিভিন্ন ফালতু কিছু বন্ধু বান্ধবের পাল্লাই পড়ে তারা তাদের দুনিয়া এবং আখিরাতকে তারা বরবাদ করে দিচ্ছে। এটাই শয়তানের বিশাল এক ষড়যন্ত্র। মুহতারাম হাজিরিন, কিন্তু একজন যুব সমাজ, বিশেষ করে মুসলমান, যে তার তো আখিরাত, তার তো দুনিয়া জিন্দেগিটা এভাবে চালানোর কোনো কথা ছিল না। আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মক্কাতে তিনি যখন দাওয়াত দিচ্ছিলেন প্রায় 13 বছর যাবত, 13 বছর আগে প্রাথমিক দিকে নবী যখন দাওয়াত দেয়া কিছু মুসলমানকে যখন কিছু লোককে যখন মুসলমান বানাইলেন, মুসলমানদেরকে নিয়ে কিছু আলোচনা করবেন, কিছু দ্বীনি মুযাকারা আছে, পরামর্শ আছে, নামাজের ব্যাপারে বা বিভিন্ন ব্যাপারে পরামর্শ আছে, পরামর্শ করবে, একটা ঘরের দরকার। এই ঘরটা কোথায় দিবে, কোথায় নিবে, কে বা ঘরটা দিবে, কে বা জায়গা দিবে, এই ব্যাপারে পেরেশান হয়ে রয়েছে। এই মুহূর্তের মধ্যে আবু জাহেল সহকারে মক্কার বড় বড় সর্দারও ভাবতেছে, দেখি মুহাম্মদের কে জায়গা দেয়, যেখানে মুহাম্মদ আস্তানা গেড়ে তার সঙ্গী সাথী দিনে পরামর্শ করবে, জায়গাটা কেডা একটু দেখে দিবেন। এই মুহূর্তে মক্কার বড় বড় সর্দার এবং লিডারদের চোখে আঙ্গুল দিয়ে নবীজির পাশে একজন যুবক দাঁড়িয়েছিল, তার বয়স ছিল মাত্র 16 বছর, তার নাম হলো হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে বলেন। গোটা মক্কা নগরী তার বিরোধিতা করতেছে এবং সর্দাররা বলতেছে, কে জায়গা দেয় মুহাম্মদ, একটু দেখে নিব। এই মুহূর্তে একজন মাত্র 16 বয়সের একটা যুবক দাঁড়াইছে নবীর পক্ষে, আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য আরকামের ঘরে যেহেতু নবীজি আপনার ছাত্র এই সাহাবায়ে কেরামকে নিয়ে আলোচনা করতেন, মুযাকারা করতেন, এই জন্য এই ঘরটার নাম হচ্ছে মাদ্রাসাতুল দারে আরকাম। সুবহানাল্লাহ পড়েন। তাহলে ইসলাম প্রচার এবং বিকাশের ক্ষেত্রে যুবকের অবদান ভূমিকা আছে না নাই? একটু জোরে বলতে হবে। তারাও তো ছিল যুবক, আর আমরা ছেলেরা তো যুবকই। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলামেরা মাত্র 10 থেকে 12 বছরে একজন সাহাবী ছিলেন, তার নাম হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু।
যিনাকে তরজমানুল কোরআন বলা হয়, কোরআনের ভাষ্যকার যিনাকে বলা হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফের তাফসীরের ক্ষেত্রে যেখানে তিনার ভূমিকা থাকে, যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জায়গাতে কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা এটা বলেছেন, এখানে অন্য অন্য কোনো ব্যাখ্যাকারকের আর ব্যাখ্যা কোনো গ্রহণযোগ্য হয় না। অল্প বয়সের একটা ছেলে ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনার ব্যাখ্যাটা যে জায়গাতে পাওয়া গেছে যে এই ব্যাখ্যাটা আব্দুল্লাহ ইবনে আব্বাস দিয়েছেন, এখানে অন্য কোনো ব্যাখ্যাকারকের কোনো ব্যাখ্যা গ্রহণযোগ্য হয় না। সুবহানাল্লাহ পড়েন। নবীজি ইসলাম ধর্ম যখন প্রচার করতেছিলেন, একেবারে প্রাথমিক যুগে নবীর হাতে কালিমা রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছেন এবং নবীজিকে সর্বাত্মক সহযোগিতা করেছিলেন দুইজন বালক। একজন নাম হলো হযরত আলী বিন আবি তালিব, যার বয়স ছিল মাত্র 10 বছর। আরেকজনের নাম হচ্ছে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনার বয়স এমনি 12-13 বছরের মতন হবে। তারা ইসলাম ধর্ম শুরুর দিক দিয়ে গ্রহণ করে নবীজিকে সর্বাত্মক পরিমাণ সহযোগিতা করেছেন। তাহলে তারা গোটা মক্কা নগরীর সমস্ত লিডারের রক্তচক্ষুকে উপেক্ষা করে তারা যদি সমাজের ভালোর ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে ভালো ভূমিকা রাখতে পারে, আমার এই ধর্মপুরের যুব সমাজ তারা কি ইসলামের ক্ষেত্রে ভালো ভূমিকা রাখতে পারবে না? এখন তো তাদের ওই সাহাবীরা কেন রাখছে? তারা তো ইসলাম ধর্মের সম্পূর্ণভাবে ইসলাম ধর্মের গুরুত্ব আজমত তাদের সিনাতে ছিল। তারা তো ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়ে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। আমাদের যুব সমাজ তো ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়ে কোনো ত্যাগ স্বীকার করতে হয় নাই, যার কারণে তারা ওই পরিমাণ গুরুত্ব মর্যাদা, ইসলাম ধর্ম যেহেতু দামি জিনিস, ইসলাম ধর্ম গ্রহণ করলে যে দুনিয়া এবং আখিরাতে সফল হবে, এটার কোনো আজমত, এটার কোনো বিশ্বাস পরিপূর্ণ ইয়াকিন তার ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য খুবই গুরুত্বপূর্ণ এক বিষয়। আরেকজন সাহাবী নাম হল হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল বড় এক যুদ্ধ প্রেরণ করবেন, যুদ্ধের কাফেলা তৈরি হয়ে গেল। এবার যুদ্ধে কাফেলার জন্য একজন সেনাপতি নবীজি নিয়োগ করবেন। কাকে সেনাপতি নিয়োগ করা যায়? এবার এই সমস্ত বড় বিশাল বড় যুদ্ধ জিহাদের বিশাল বড় সৈন্য দলের সেনাবাহিনী একজন যুবককে নবীজি নিয়োগ করলেন। তার নাম হল উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিহাসের পাতার মধ্যে লেখে যে উসামা বিন যায়েদের বয়স মাত্র 17 বছর। 17 বছর যুবককে আমার আল্লাহর নবী এতটা গ্রহণযোগ্য করেছেন, জিহাদের সেনাপতি প্রধান, সেনাবাহিনী প্রধান যেমন করে মূল্যায়ন, জিহাদের প্রধান বানিয়ে আমার আল্লাহর নবী উসামা বিন যায়েদকে 17 বছর বয়সে জিহাদের ময়দানে আমার আল্লাহর নবী তাকে পাঠিয়েছেন। জানে যে তারা এই সমস্ত যুবক দিয়া ইসলামের বিশাল খেদমত হবে, এই জন্য নবীজি তাদেরকে প্রেরণ করেছেন। তাদের ভিতরে ইমানের শক্তি ছিল, দৈহিক শক্তি কম থাকুক, ইমানের শক্তি পরিপূর্ণ ছিল। এই জন্য আল্লাহ নবী তাদেরকে এই সমস্ত জিহাদের ময়দানে পাঠিয়েছেন। আরেকজন সাহাবীর নাম হলো হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনাকে মদিনার রাষ্ট্রদূত হিসেবে প্রথম প্রেরণ করলেন, মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মদিনাতে আগমন করলেন, মদিনা থেকে আমার আল্লাহর নবী এক শহরের মধ্যে মুসআবকে শুধু প্রেরণ করলেন। মুসআব একজন মুসলমান, একটা শহরের মধ্যে গিয়েছে, সেখানে যাইয়া মুসআব একাই আমার আল্লাহর নবীর নেক দোয়ার বদৌলতে তার ইমানের শক্তিতে একটা শহরের পরিপূর্ণ সিস্টেমগুলোকে মুসআব রাদিয়াল্লাহু তাআলা একাই তিনি পরিবর্তন করে দিয়েছে। এই জন্য মুসলমান যুবকেরা এমন একজন সাহসী হতে হবে, ইমানওয়ালা হতে হবে, তাকওয়াবান হতে হবে মুসলমান নওজোয়ান, যাতে করে এক জায়গাতে পাঠাইলে এর জন্য তুমি যেন কখনো তুমি হেরে না আসো। যেই জায়গার মধ্যে তুমি যাইবা তোমার বিজয় মিছিল যেন বেজে আসে। যেমনটা ইতিপূর্বে আমরা বাংলা জমিনের মধ্যে দেখলাম, বাংলাদেশের একজন দেশপ্রেমিক বীর সন্তান উসমান হাদি ভাই, তিনি একজন মানুষ, মধ্যবিত্ত ফ্যামিলি একজন সন্তান, টাকা পয়সা ওই পরিমাণ বান্দার ছিল না, বা বাপদাদার জমিদারও তেমন পরিমাণ ছিল না। একজন মাত্র বীর সন্তান বাংলাদেশের সমস্ত দুর্নীতিবাজ এবং দুর্নীতিবাজ, বাংলাদেশের সমস্ত বাটপার চিটারদের বুকের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছিল। কথা বলেন ঠিক কি না? এই জন্য বাংলাদেশের এলাকার মুসলমানেরা
নিজের ইমানটাকে এমন একটা শক্ত তুমি করো গো, উসমান হাদির মতো নিজের ইমানি শক্তিকে তুমি বাড়াও। এই এলাকার মুসলমানরা বাংলাদেশের উপরে ভারতের শকুনের নজর পড়েছে। এই বাংলাদেশকে তুমি যদি পরিপূর্ণভাবে তুমি রক্ষা করতে চাও, তাহলে ঘরে ঘরে উসমান হাদির মতন সন্তান জন্ম দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? तुम मर्दे मुसलमान हो, तू मर्दे मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। এমন একজন সন্তান প্রত্যেকের ঘরে ঘরে জন্ম দিতে হবে, যে সন্তান দেশপ্রেমের কথা বলবে, যে সন্তান সমাজের ন্যায়ের কথা বলবে, ইনসাফের কথা বলবে, বাতিল এবং অন্যায়ের বিরুদ্ধে সমস্ত বাতিলের রক্তচক্ষু যদি তার দিকে টার্গেট করে রাখে, উসমান হাদির মতন বীর দর্পে বীর সন্তান শুধু নেদারসে হকের পক্ষে কথা বলেই যাবে। কথা বলেন ঠিক কি না? না হলে আগামী প্রজন্ম এই ভারতের দাসত্বের যে শিকল আমাদের গণ্ঠিতে আমাদের গলাতে যে পরানো হয়েছে, এই শিকল আর কখনো সরানো যাবে না। প্রজন্মের পর প্রজন্ম গোলামীর জিঞ্জির গলা দিয়ে রাখতে হবে, কিচ্ছু করার নাই, এভাবেই জিন্দেগি কাটাইতে হবে। বাংলাদেশের অন্যতম একজন আলেম মুফতি ফৈজুল করিম দামাত বরকাতুহুল আলিয়া, তিনি বলেছিলেন, আমি তিনার একটা বক্তব্য শুনেছিলাম 5 আগস্টের আগে। তিনি বলেছিলেন, আমরা সবাই যদি বাঁচার জন্য এক হই, আমরা কেউ বাঁচতে পারবো না। যদি আমরা সবাই মরার জন্য এক হয়ে যাই, তাহলে আমরা কেউ মরবো না। বরং যেই সিদ্ধান্তের উপরে, যেই কাজের উপরে আমরা সবাই মরার জন্য এক হয়ে যাব, আল্লাহ পাক আমাদের সকলকে ওই কাজের উপরে বিজয়ী দান করবেন। কথা বলেন ঠিক কি না? এই জন্য মুহতারাম হাজিরিন, যুব সমাজ ইসলামের একটা বিশাল একটা ভূমিকা যুব সমাজ রাখছে। ইসলামটা বৃদ্ধ সমাজ দিয়ে উঠে আসে নাই, ইসলামটা উঠিয়ে আসছে একমাত্র যুব সমাজের মাধ্যমে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, কোরআনের এক আয়াত আছে, মুসা নবী যখন ফেরাউনের বিরুদ্ধে যখন ধারালো হকের আওয়াজ যখন মুসা নবী দিতে লাগলো, তখন কালিমার দাওয়াত দিতে যাইয়া মুসা নবীর পক্ষে কেউ অবলম্বন করে না, মুসা নবীর পক্ষ কেউ আসে না। তখন মুসা নবীর সমাজ থেকে, সম্প্রদায় থেকে যারা সর্বপ্রথম মুসা নবীর হাতে হাত রেখে মুসা নবীর হাতকে শক্তিশালী করেছিলেন, তারা হলো যুব সমাজ। সুবহানাল্লাহ পড়েন, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন, ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতুম মিন কওমি। ওই সময় একমাত্র যুব সমাজে মুসা নবীর হাতটা শক্তিশালী করেছে। এবং নবীজি বলছেন, যদি হকের পক্ষে থেকে যুবকরা যদি হকের পক্ষে থাকে, ইনসাফের পক্ষে থাকে, ন্যায় নীতির পক্ষে থাকে, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবকদেরকে জান্নাতের অধিবাসী হিসেবে আল্লাহ পাক কবুল করে নেবেন। আকতারু আহলিল জান্নাতি আশ-শাবাব। নবীজি বলছেন, জান্নাতের মধ্যে অধিকাংশই থাকবে যুব সমাজ, যে যুব সমাজ হকের পক্ষে কথা বলেছে, ইনসাফের পক্ষে কথা বলেছে, ইসলামের পক্ষে কথা বলেছে। আল্লাহ পাক সেই সমস্ত যুব সমাজকে জান্নাতি বলে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলে নবীজি আরো বলেন, কিয়ামতের দিন যখন সিংহাতে যখন ফু দেওয়া হবে, সূর্যটাকে যখন মাত্র 1 মাইল উপরে যখন স্থাপন করে দেওয়া হবে, সূর্যের তাপে মানুষের মস্তিষ্কগুলো গলে গলে মোমের মতন পড়ে যাবে। ওই মুহূর্তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধর্মপুর এলাকার মুসলমানেরা, নওজোয়ান যুবকেরা, কলিজার টুকরো যুবক ভাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন একজন মুনাদিন, একজন আহ্বানকারীকে আমার আল্লাহ পাক নিয়োগ করে দিবেন। আহ্বানকারী এসে বলবেন, যে সমস্ত মানুষেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যৌবনকালকে তুমি ইবাদতের মধ্যে কাটিয়েছো, আশাবুনা শাফি ইবাদাতিল্লাহ, যে সমস্ত নূতন যুবকেরা ইসলামের মধ্যে থাইকা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুমগুলো যথাযথভাবে তুমি পালন করেছো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কঠিন মুসিবতের দিনে সূর্য মাত্র 1 হাত উপর স্থাপন করে দেওয়া হয়েছে। সূর্যের বিশাল ভয়ঙ্কর তাপে সমস্ত মানুষের মগজগুলো টকবক করে গলে যায়। ওই মুহূর্তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত নওজোয়ান যুবকদেরকে আমার আল্লাহ পাক ডেকে ডেকে বলবেন, যে সমস্ত নওজোয়ান যুবকেরা ইসলামের উপরে তুমি থেকেছো, ইবাদতের মধ্যে তোমার যৌবনকালকে তুমি কাটিয়েছো, ইনসাফের পক্ষে তুমি কথা বলেছো, এ যুবক আয়া, এই আজকে এই কঠিন মুসিবতের দিনে তোমার মাথার উপরে সূর্যের তাপ লাগতে আমি আল্লাহ দিব না। আমি আল্লাহর মহান আরশে আজিমের নিচে সুশীতল ছায়ার নিচে আমি আল্লাহ পাক ইয়াকুত পাথর দ্বারা সিংহাসন বানিয়ে রেখেছি।
ওই সিংহাসনের মধ্যে বসে তুমি আরাম করতে থাকো। এই জন্য যৌবনকালটা অত্যন্ত দামি সময়। যৌবনকালটা শুধু আল্লাহর কাছে দামি না, আমাদের বাংলাদেশের সরকারের কাছে যৌবনকালটাই দামি। এই জন্য দেখেন না, চাকরির একটা বয়সের লিমিট আছে না নাই? এই যে 25 থেকে নিয়ে 60 না 63 একটা স্কেল আছে না, যে 25 বা 30 থেকে নিয়ে একটা কথার কথা 60 বা 63 বছর বয়স পর্যন্ত কাজ করতে পারবে। এরপরে 63 বয়স হয়ে গেলে বা 65 হয়ে গেলে এরপর কিন্তু বাংলাদেশ সরকার তাকে আর কাজে রাখে না, রিটায়ার্ড করে দেন, অবসর করে দেন, এখন তার কোনো দরকার নেই। এই জওয়ানি কালটাকে এখন এই সরকার যখন কাজে লাগানোর পরে তখন সরকারের পক্ষ থেকে জওয়ানকালের মধ্যে তাকে নির্দিষ্ট পরিমাণ বেতন দেন, তাকে ভাতা দেন, ঈদ বোনাস দেন। দেওয়ার পরে এই জওয়ানকালটা সে যখন সরকারের কাজে বা দেশের কাজে সে যখন লাগাইছে, সরকার তার প্রতি খুশি হইয়া এরপরে একেবারে যে সময় সে বিদায় হয়ে আসবে তার ব্যাপারে একটা পেনশনের বরাদ্দ আছে না নাই? একটা পেনশন দেয়া দেন, সরকার তার উপরে খুশি যে তুমি যে তোমার যৌবনকালটায় যে গুরুত্বপূর্ণ কালটাকে তুমি যে দেশের কাজে লাগিয়েছো, এই জন্য তোমার উপর খুশি হয়ে আমরা তো তোমাকে একটা পেনশন দিলাম, হয়তো 30 লাখ, কারো 50, কারো 70-80 লাখ, এমন আছে না নাই? আছে। ঠিক তদ্রুপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা, যে জোয়ানটা, যে যুবকটা বা যে যুবতীটা তার এই বয়সে, যেই বয়সে তার রং তামাশা খেলার সময় হারাম পন্থায় যে সমস্ত ছেলেরা জিনা করে, ব্যভিচার করে, গান বাদ্যযন্ত্র শুনে এবং জুয়া ক্যারাম থেকে শুরু করে বিভিন্ন বাজে কাজ এবং নেশার সাথে জড়িত, এই মুহূর্তে যে যুবকটা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, যে যুবতী মাইয়াটা আল্লাহকে রাজি খুশি করার জন্য সমস্ত পাপাচার থেকে সে যখন মুক্ত হয়ে সে যখন আল্লাহকে ডাকে, নবীর পথে চলে, তখন আমার আল্লাহ পাক তার প্রতি খুশি হইয়া ওই যে বললাম হাসর ময়দানে সমস্ত বিজ্ঞ অন্যান্য লোকের আগেও আমার আল্লাহ পাক এই যুবক এবং যুবতীকে ডাক দিয়া আল্লাহ পাক আরশে আজিম নিচে ছায়া দিয়া দেবেন। সুবহানাল্লাহ বলে। এই জন্য জোয়ান কালটাকে হেলাই নষ্ট করার সময় না। একটা পানির স্রোত, মনে করেন অনেকগুলো টিউবওয়েলের পানি এক জায়গাতে নামতেছে, পানিটা যদি চলতি থাকে, বহমান থাকে, এই পানিটা নষ্ট হবে না, এটা আস্তে আস্তে খালের পরে নদীর সাথে মিশে যাবে, পানিটা পাক থাকবে। কিন্তু পানিটা যদি আবদ্ধ হয়ে যায়, এক জায়গায় যদি পানিটা যদি বন্ধ হয়ে যায়, তখন একদিন, এক সপ্তাহ, এক মাস, এক বছর পরে এই পানির মধ্যে গন্ধ আসে না নাই? আপনারা মনে বুঝেন না, আসে না নাই? এমন ফসা গন্ধ করব, এরপর বিভিন্ন ময়লা যুক্ত হওয়ার পরে এখানে যাওয়ার সময় নাক ডাইকা যেতে হইব, কারণ পানি তো এখন দুর্গন্ধ হয়ে গেছে। কিন্তু এই পানিটা যদি বহমান থাকতো, এই পানিটা কখনোই পচা হইতো না। ঠিক তদ্রুপভাবে যুব সমাজ যদি তারা ইসলামের পক্ষে থাকে, সমাজের ভালো কাজের সাথে তারা যদি সম্পৃক্ত থাকে, তাহলে তারা দিন দিন ভালো হবে, তারা দিন দিন ভালো হবে, তারা দিন দিন নেককার হবে, সৎকর্মশীল হবে, সমাজে অভদ্র মানুষ হবে। কিন্তু এই যুব সমাজ যদি তার শক্তিকে যদি তারা এভাবে ভালো কাজে না লাগে, যুব সমাজ যদি মনে করে নোংরা কাজে যুক্ত থাকে, জিনা, ব্যভিচার, মোবাইল, নাচ, গান, অশ্লীল, গালিগালাজ, অসভ্য অভদ্রতার মধ্যে সে যদি যুক্ত থাকে, এই যুব সমাজ ভালো হওয়ার পরিবর্তে, উসমান হাদি হওয়ার পরিবর্তে টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাস সৃষ্টিকারী হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুব সমাজকে ভালো কাজের সাথে সম্পৃক্ত রাখতে হবে। কে রাখবে? প্রথমত এই দায়িত্ব হলো সরকারের, প্রথমত দায়িত্ব হলো মা বাবার, এরপর দায়িত্ব হলো সরকারের। এখন তো মা বাবাও সন্তানের কাছে অনেক সময় সত্য কথা বলতে, নেই কথা বলতে, সন্তানকে শাসন করতে মা বাপ পর্যন্ত হিমশিম খেয়ে যায়। মূল কারণ কি? মূল কারণ হইল আপনাদের ধর্মপুর নূরে মদিনা মাদ্রাসার মতন মাদ্রাসাতে এই সন্তানটা লেখাপড়া করে নাই, এই জন্য তার আজকে 12টা বেজেছে। আমাদের কায়ের বাড়ি কওমি মাদ্রাসা অথবা অন্যান্য শেখরচর বড় মাদ্রাসা, এমন কোন মাদ্রাসাতে লেখাপড়া করে নাই, আদব কায়দা শিখে নাই, মানবতা শিখে নাই, মা বাবার প্রতি তাজিম আজমত তার দিলে নাই, যার কারণে মা বাবার সাথে সে অভদ্র আচরণ করে। মা বাপ তাকে একটু শাসন করতে গেলে মা বাপ একটা কথা বললে, মা বাবার চোখে চোখ রেখে চোখ লাল করে, তখন মা সন্তান আবার উল্টা, বাপ একটা কথা বললে সন্তান দুইটা কথা বলে। আহা, কে তাকে বুঝাবে? সে কার সামনে দাঁড়িয়ে কথা বলছে সে কি জানে? তার মা, তার বাপ কার সামনে দাঁড়িয়ে সে কথা বলে? বর্তমান আমাদের বাংলাদেশের যিনি খতিব, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব যিনি আল্লামা আব্দুল মালেক সাহেব হাফিজাহুল্লাহ, তিনি একটা বয়ান আমি গতকালকে শুনেছি। তিনি বলছেন যে সন্তানরা তো প্রায় সময় তাদের মাকে, তাদের বাবাকে অনেক সময় হুকুম দেয়,
আমি কোনোদিন বুঝে হওয়ার পর থেকে আম্মা আমাকে খাবারটা দাও এমন হুকুমটাও আমি আমার মাকে দেইনি। হ্যাঁ, মাদ্রাসাতে এটাই শেখানো হয়, তালিম, তরবিয়ত, আদব, ভদ্রতা, শিষ্টাচার শেখানো হয় মাদ্রাসায়। মুহতারাম হাজিরিন, এবার আসেন মা বাবার যে একটা পর্ব, আমাদের সন্তান যুব সমাজ তারা যদি ইসলামের পক্ষে তারা যদি থাকেন, ইসলামের পক্ষে তারা যদি কথা বলেন, তাহলে এই জিনিসটা তাদের জন্য অত্যন্ত কল্যাণ করে আসবে। সে তো জানে না যে সে এক দুর্বলতা থেকে সে উঠে আসতেছে, সেটা হলো তার শিশুকালে সে ছিল দুর্বল, আবার সে এখন জোয়ানি কাল আছে, এখন তার মধ্যে শক্তি সবলতার অভাব নাই, আবার অতি শীঘ্রই সে আর একটা দুর্বল কালের দিকে ফিরে যাবে, সেটার নাম হলো বৃদ্ধকাল। সেটা কালের নাম কি? সন্তান যখন ছোট্ট ছিল, যে সময় একজন এই জোয়ান ছেলেটা, সে যে সময় শিশু ছিল তার মার কোলে সে প্রস্রাব করে দিয়েছে, একটু পরে আবার বাথরুম করে দিয়েছে, একটু খাইলে মার কোলে সে বমি করে দিয়েছে। মাকে আম্মা বলে ডাক দিতে পারে না, বাবাকেও আব্বা বলে ডাক দিতে পারে না, এমনটুকু দুর্বল একজন সন্তান ছিল। আজকে এই সন্তানের জোয়ানি কালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দেহের মধ্যে শক্তি দিয়েছেন। এবার শক্তি দেওয়ার কারণে সন্তান যদি আবার আল্লাহর নাফরমানি করে, মা বাবার নাফরমানি করে, এই জন্য আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। এই নওজোয়ান যুবকেরা, অতি শীঘ্রই কিন্তু তোমার জীবনের মধ্যে বার্ধক্যের বাতি জ্বলে যাবে, তুমি কিন্তু বুড়া হয়ে যাইবা। আজকে তুমি 2 মণ একসাথে একবারে আলগি দিয়ে তুমি তুলতে পারো, এমন একটা সময় তোমার জীবনের মধ্যে চলে আসবে 1 কেজি কোনো জিনিসের ওজন তুমি আলগি দিতে পারবা না। আজকে তুমি মাইলের পর মাইল দৌড়ে তুমি বিভিন্ন ধরনের খেলার মধ্যে, তুমি প্রতিযোগিতার মধ্যে তুমি অংশগ্রহণ করো, এমন একটা সময় আসবে নিজের ঘর থেকে হেঁটে হেঁটে তুমি বাথরুমে পর্যন্ত পৌঁছতে পারবা না। এই জন্য তোমার আরেকটা দুর্বল কাল কিন্তু তোমার সামনে আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই জন্য বলছেন, ওয়ালা তাকুল্লাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, এ এলাকার মুসলমানরা শোনো, তোমার মা বাবার সামনে তুমি দাঁড়াইছো, মা বাবার সামনে তুমি শক্ত এবং কর্কশ ভাষায় তুমি কথা বলবা না। মা বাবার সামনে দাঁড়ায় তুমি নম্র ভাষায় তুমি কথা বলবা, কারণ এমন তোমার মা বাপ, যে মা বাপ তোমার আদর করছে, যত্ন করছে, তোমার মা তাকে তোমাকে তোমার মা তোমাকে তার পেটের মধ্যে সেই 10 মাস 10 দিন পর্যন্ত রাখছে, তোমাকে দুধ পান করাইছে, তোমাকে আদর যত্ন করছে। তোমার বাবা তোমার জন্য অনেক মেহনত করেছে, তোমার বাবা তোমার জন্য মেহনত করতে যাইয়া তার মাথার গাম পায়ে ফেলতে হয়েছে। একজন বাবা শুধু নিজের জন্য কিন্তু মেহনত করে না রে আমার এলাকার মুসলমানেরা, বাবা মেহনত করে তার সন্তানের জন্য, তার ছেলেটার জন্য, তার মেয়েটার জন্য, তার বেবির জন্য। বাবা যদি মনে করতেন আমি যা কামাবো সেটাই আমি খাইব, বাবা কিন্তু হাড় ভাঙা মেহনত করার কোনো প্রয়োজন ছিল না। কথা বলেন ঠিক কি না? বাবা যদি মনে করতো আমি যা কামাবো সেটাই আমি খামো, তাহলে 8 ঘন্টা ডিউটি বাদে ওভার টাইম বাবার করার কোনো দরকার ছিল না। কিন্তু বাবা এরপর ওভার টাইম করে জানে আমার সন্তানের বড় টাকার প্রয়োজন, আমার মেয়েটার জন্য টাকার প্রয়োজন, আমার বিবির জন্য টাকার প্রয়োজন। এমন বহু সন্তান আছে যারা বিদেশের মধ্যে পড়ে আছেন, এমন বহু পুরুষ আছেন তারা বিদেশের জমিনে পড়ে আছেন, তার বিবির দিকে তাকিয়ে, সন্তানের দিকে তাকিয়ে, মেয়ের দিকে তাকিয়ে তার নিজের জোয়ানি কালটাকে সেই বিদেশের জমিনের মধ্যে পার করে দেয়। তার বিবির জন্য মায়া লাগে, সন্তানের জন্য মায়া লাগে, আবার টাকাও তার ইনকাম করা বড় প্রয়োজন। এই জন্য বাবা তার নিজের সুখ এবং বিলাসটাকে কুরবানি করে মাটির নিচে দাফন করে বিদেশের জমিনের মধ্যে বছর পর্যন্ত কাটিয়ে দেয়। এরপর বাবা তার সন্তানের খেয়াল রাখার জন্য এতটুকু মেহনত এবং কুরবানি করে। কথা বলেন ঠিক কি না? মুহতারাম হাজিরিন, এটা তো দেশের অবস্থা। প্রায় বাবা তো এমন আছেন বিদেশের মধ্যে 20 বছর, 25 বছর, 27 বছর, 28 বছর ধরে বিদেশ করতেছে তার সন্তানের সুখের জন্যই। এই সন্তান যদি বাবার টাকাটুকু নেশা করা উড়াইয়া দেয়, নেশা করে করে উড়াইয়া দেয়, জুয়া খেলে যদি নষ্ট করে ফেলে, বাবার কি পরিমাণ কষ্ট লাগবে বলে। স্বামী অনেক হাড় ভাঙা মেহনত পরিশ্রম করে টাকা পয়সা দেশে পাঠাইছে,
আর বিবি যদি এই টাকাগুলো লুটপাট কইরা পরকিয়া করে, তখন স্বামীর মনে কি পরিমাণ কষ্ট লাগবে। আহা, পৃথিবীর অবস্থা, দেশের অবস্থা তো এমনটাই। এখন আপনার বাংলাদেশের মধ্যে পরকিয়ার হার অনেক গুণ বেড়ে গেছে। পরকিয়া হইল স্বামীর আইক্যা অন্য পুরুষের সাথে সম্পর্ক করা, এটার সংখ্যা দেশে অনেক বেড়ে গেছে। ওই যে একটা টাচ মোবাইল দিয়ে দিছে শয়তানের যন্ত্র, টাচ মোবাইলের মাধ্যমে স্বামীর সাথে কথা যদি বলে আধা ঘন্টা, পরপুরুষের সাথে কথা বলে 1 ঘন্টা, স্বামীর সাথে কথা বললে 1 ঘন্টা, পরপুরুষের সাথে কথা বলে 2 ঘন্টা। তারপরে শয়তানের আরেক যন্ত্র ফেসবুক, আরেক যন্ত্রের নাম টিকটক, ইউটিউব রিলস, এগুলো তো আছেই। এগুলো হাতাইতে হাতাইতে একজন মহিলা তার স্বামীর চেহারা দেখে শ্যামলা, আর এখানে যে অনেকগুলো পুরুষ দেখা যায় যারা আইফোন সেট দিয়া কালো চেহারাটা ফর্সা বানাইয়া এরপরে রিলস ছাড়ছে, টিকটকে ভিডিও ছাড়ছে, মেয়ে তো কইতেছে ইস আমি কার বিয়া করলাম, এর চেহারা কালা কুত্তার মতন, আর এই ফুলানা কত স্মার্ট। কথা বলেন না কেন? তখন বাধ্য হয়ে কি করে, তখন একে মেসেঞ্জারে নক করে তার সাথে একটা কুসম্পর্ক তৈরি হয়, সংসারে একেবারে সাতেনাস হয়ে যায়। নিজের ছেলে মেয়েগুলোকে এমনও রেকর্ড আছে বাংলাদেশের মধ্যে, এক মা তার 2 সন্তানকে কাইটা টুকরো টুকরো করে এর পরবর্তীতে পরকীয়ার মানে অন্য পরপুরুষে হাত ধরে চলে গেছে। আমার জানাশোনা ঘটনা বলতেছি, ব্রাহ্মণবাড়িয়াতে ঘটনা ঘটেছে যে মহিলার স্বামী থাকতো বিদেশে, লক্ষ লক্ষ টাকা বিবির অ্যাকাউন্টে পাঠাইছে, এবং পাঠানোর পরে স্বামী তো স্ত্রীর অনেক বিশ্বাস করছে, আর মহিলা মানুষ তো কত ধরনের রঙে রঙে কথা বলতে পারে রে বাবা, কথা বলে তো স্বামীর মন একেবারে জয় করে ফেলছে। স্বামী মনে করতেছে এখন আমার মা বাবার কাছ থেকে, আমার মা বাবার থেকে বেশি আপন হলো আমার বউ, বউরা আপন মনে করে সব টাকা বউর অ্যাকাউন্টে দিছে, দেওয়ার পরবর্তীতে এখন বউ ছক্কা মাইরা পরপুরুষে হাত ধরে চলে গেছে। এরপরে স্বামী যখন বিদেশ থেকে দেশে আসছে মামলা করার জন্য, এই মহিলা সন্ত্রাস ভাড়া করে সিএনজি চাপা দিয়ে তার স্বামী এবং তার সন্তানটাকে এই সিএনজি চাপা দিয়ে মেরে ফেলছে। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য প্রবাসীদের একটা এমন একটা অবস্থা, অনেক প্রবাসী আছে তার নিজের বিবিরও বুঝাইতে পারে না, তার মারও বুঝাইতে পারে না, গড়ও বুঝাইতে পারে না, বাহিরও বুঝাইতে পারে না, আর নিজে তো এই যে তার যৌবনকালটা ওইখানে যে কাটাইতেছে, এটা তো দুঃখ যাতনা তো শেষেই নেই। এই জন্য প্রবাসীদের দুঃখ বোঝার মতন কেউ নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা প্রবাসীর দুঃখ যাতনা ব্যথাকে আমার আল্লাহ পাক দূর করে দিয়ে তারা যেন শান্তিময় বিদেশ করতে পারে আল্লাহ পাক তৌফিক দান করুক, বলে না আমিন। মুহতারাম হাজিরিন, এবার আমার নৌজন যুবকেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডেকে ডেকে বলেন, ইয়া আমার আদর মোহাব্বতের বান্দারা, হে আমার যুব সমাজের বান্দারা, তোমরা ভালো করে শুনো, তোমরা দুনিয়াতে চলতে ফিরতে যাইয়া নেশার মধ্যে কখনো তুমি নেশার দিকে তুমি পা বাড়াইবা না, মোবাইলের আসক্ত তুমি মোবাইলের মধ্যেও তুমি আসক্ত হইবা না, জুয়ার দিকে তুমি দাবিত হইবা না, সুদ ঘুষের দিকে তুমি দাবিত হইবা না, এটা অত্যন্ত একটা মহা এক পাপ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে তোমাকে আমাকে বানিয়েছেন একমাত্র আমার আল্লাহ পাকের গোলাম এবং দাসত্ব করার জন্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার মুহাব্বতের বান্দা বান্দিরা শুনছো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে খেলতামাশা করার জন্য আমি আল্লাহ পাঠাই নাই, বন্ধু বান্ধবদের সাথে গল্প গুজব করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া জমিনের মধ্যে পাঠাই নাই। আমি আল্লাহ কেবলমাত্র তোমাদেরকে পাঠিয়েছি একমাত্র আমি আল্লাহর ইবাদত এবং দাসত্ব করার জন্য। যদি তুমি দুনিয়াতে আমি আল্লাহর ইবাদত করার পাশাপাশি তুমি যদি ব্যবসা করো, ব্যবসাকে আমি আল্লাহ পাক ইবাদতের সাথে আমি আল্লাহ পাক তুলনা করব। তুমি যদি ইবাদতের পাশাপাশি তুমি যদি রিক্সা চালাও, সিএনজি চালাও, ভ্যান গাড়ি চালাও, আমি আল্লাহ তোমার এই কর্মটাকে তোমার ধর্মের সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যুক্ত করে দিব। এ আমার নওজোয়ান যুবক ভাইয়েরা ভালো করে শুনো, এই জওয়ানিকাল তোমার সারা জীবন থাকবে না, জওয়ানিকালের মধ্যে তোমার গুণ ধরবে, রং ধরা যৌবন ঝং ধরে শেষ। তোমার যেই জওয়ানিকালের মধ্যে রং ধরেছে এই জওয়ানিকাল একদিন তোমার থাকবে না রে বাবা। কিছুদিন আগে
চুলগুলো আমাদের কালো কসকচে ছিল, এখন আস্তে আস্তে চুলগুলো পাকা ধরেছে, দাড়িও কিছু পাকা ধরেছে। এভাবে জোয়ানি কালের মধ্যে একটা ঘুম ধরে যাবে, রঙগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য নৌজোয়ান যুবকেরা ভালো করে শুনে নাও, জোয়ান কালে তোমার যে পাপগুলো আছে, জোয়ানি কাল কিন্তু তোমার সারা জীবন থাকবে না, কিন্তু জোয়ানি কালের পাপগুলো কিন্তু তোমার জীবনের মধ্যে সারা জীবন থেকে যাবে। বৃদ্ধ বয়সে তুমি আফসোস করবা, তুমি যদি কবরের মধ্যে চলে যাও তাহলে কবরের মধ্যে কিন্তু জোয়ানি কালে পাপের জন্য তোমাকে পানিশমেন্ট বা সাজা নিতে হবে। এই জন্য মৃত্যু কার কোন সময় আসে জানা নাই, এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি তুমি গ্রহণ করো। আমার প্রিয় নবীজির বিখ্যাত একজন সাহাবী ছিলেন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেন, মুতু ক্বাবলা আন তামুতু, এই দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা মরার আগে তোমরা মরে যাও। ও হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের কাছ থেকে হিসাব গ্রহণ করার আগে আগে তোমরা নিজেদের হিসাবগুলো তোমরা গ্রহণ করে নাও। এই জন্য কত মানুষ, কত যুবকেরা, কত কলিজার টুকরো যুবক অল্প বয়সে কবর জগতের মধ্যে চলে গেল। আমার নিজ এলাকার পাশের এক এলাকার ঘটনা। একজন ছেলের নাম ছিল শরীফুল ইসলাম, তার নাম। এক বাজারের মধ্যে কম্পিউটার দিয়ে মানুষের মোবাইলের মধ্যে সে বিভিন্ন গান বাজনা ছবি টবি এগুলো ঢুকাইত, ডাউনলোড করে দিত মানুষের মোবাইলের মধ্যে। এবার একদিন রাতের বেলা সে তার দোকান বন্ধ করে ঘরের মধ্যে ঘুমাইয়া গেছেন। সাথে ছিল একজন বন্ধু, ঘরের মধ্যে ঘুমাইয়া গেছে। আর বন্ধুকে গেটে বলতেছে, ও বন্ধু, আগামীকাল আমি যখন দোকান খুলবো আমার এই কাজগুলো আছে, তুই আমাকে একটু স্মরণ করাইয়া দিবি। রাতের বেলা দুই বন্ধু খুশ গল্প করে বিছনার মধ্যে ঘুমাইয়া গেছে। রাত যখন গভীর রাত হয়ে গেল, 1টা বা 1:30, ওই বন্ধুর প্রস্রাবে ধরেছে, আবার ঘুম থেকে সজাগ হয়েছে। এবার শরীফ আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলে, ওরে শরীফ উঠ, প্রস্রাবে ধরেছে, বাহিরে যাব। একবার ডাক দিল, শরীফ ঘুম থেকে জাগে না। আবার ডাক দিল, শরীফ ঘুম থেকে এবারও জাগে না। আবার ডাক দিয়ে বলে, এরা শরীফ ঘুম থেকে উঠ। এবার ঘুম থেকে বান্দা যখন জাগে না, তখন এই শরীফের বন্ধুর মনের মধ্যে একটা দুশ্চিন্তা কাজ করতে লাগলো, কি ব্যাপার, আমার বন্ধু আমার ডাকে কেন সাড়া দেয় না, কিছু হয়েছে নাকি? এবার শরীরের মধ্যে হাত দিয়ে দেখলো পুরাটা শরীর শীতল হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, একেবারে পাথরের মতন শক্ত হয়ে গেছে। এবার বন্ধু চিল্লানি মারছে, কে আসো? আমার বন্ধু মারা গেছে, তোমরা কে আসো? আমাকেও আমার বন্ধুকে বাঁচাও। এবার যখন শরীফের বন্ধু বারবার চিল্লাইতে আরম্ভ করছে, আর তার আত্মীয় স্বজনরা এবং শরীফের মা বাবারা ঘর থেকে বের হয়ে আসছে। কি ব্যাপার, গভীর রাতের মধ্যে এমনভাবে চিল্লাচিল্লি করতেছে। ঘর থেকে বের হয়ে এসে দেখেন শরীফের ঘরের ভিতরে দেখলো শরীফ তার দেহটা একেবারে কাঠের মতন শক্ত হয়ে আছে, কোনো নড়াচড়াও নাই, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে, হরকত কোনো রকম আর করতেছে না। এবার শরীফের মা বাবা চিল্লাইতে আরম্ভ করলেন আর কান্নাকাটি করতে আরম্ভ করলেন। শরীফের কাঁধে গলায় কাঁধে এবং তার মুখের মধ্যে আদর করতে লাগলেন, চুমো দিতে লাগলেন, ও সন্তান, এই অল্প বয়সে তুমি আমাদেরকে ছেড়ে তুমি চলে গেলা, আমরা তোমাকে ছাড়া কেমনে থাকবো? তুমি আমাদের আদরের সন্তান ছিলে, আগামীকাল তুমি দোকানের মধ্যে যাবে, তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো? এভাবে মা বাপ যত চিল্লাইতো, এই তো একবার যে সন্তানের মরণ হয়ে গেছে, এই সন্তান তো দুনিয়ার জমিনের মধ্যে আর কোনোদিন আগমন করবে না। আপনার সন্তান যদি ইন্তেকাল করে, সন্তান আপনার সাথে কোনোদিন আর কথা বলবে না। এ নৌজওয়ান যুবক, তুমি যদি মারা যাও, তোমার মা বাপ তোমার কাঁধে ধরে ধরে তোমার বুকে পড়ে পড়ে তারা চিল্লাইবে, কান্নাকাটি করবে, তুমি কিন্তু সাড়া দিতে পারবা না, কথা বলতে পারবা না। তোমার কত বন্ধু বান্ধব এসে বলবে, ও বন্ধু চল আমাদের সাথে ঘুরতে চল। বন্ধুর ডাক শুনবে, কিন্তু তুমি কোনো রকমের কথাবার্তা বলতে পারবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত কণ্ঠকে স্তব্ধ করে দিবেন, শরীর রক্ত চলাচলকে আমার আল্লাহ পাক বন্ধ করে দিবেন, হাড়ের কাজ বন্ধ হয়ে যাবে, কিডনি কাজ পরিপূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। তুমি নিতর এক দহনে তুমি যখন এই কবর জগতের মধ্যে পড়ে থাকবা, এমন একটা জিন্দিগি কিন্তু তোমার এক জীবনের মধ্যে চলে আসবে। তোমার আত্মীয় স্বজন তোমাকে দরে 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 তারা আস্তে একটা খাটের মধ্যে শোয়াইবে, গরম পানির মধ্যে বড়ই পাতা দিয়া তোমাকে গোসল করাবে। কিছু মানুষ চলে যাবে বাজারের মধ্যে কাফনে কাফন আনার জন্য, কিছু মানুষ চলে যাবে আবার গুরুস্থানের মধ্যে তোমার জন্য কবর করার জন্য। এভাবে প্রত্যেকটা মানুষ তোমার জন্য বিভিন্ন ধরনের কাজ তারা করতেই থাকবে। এবার নির্দিষ্ট 5 ঘন্টা বা 6 ঘন্টা পর তোমার জানাজা হয়ে যাবে। তোমাকে তোমার আত্মীয় স্বজন কবরের মধ্যে যখন নামাইয়া দিয়ে আসবে, এমন একটা ঘর, যে ঘরের মধ্যে নৌজওয়ান যুবক তুমি একলাই পড়ে থাকবা,
রাতের বেলা যদি এখন তোমাকে বলা হয় যে ধর্মপুর একজন যুবক, তুমি কবরস্থানের মধ্যে রাত্রে একটা সময় তুমি একলাগে বসে থাকবা, এটা তোমার পক্ষে সম্ভব হবে না রে নৌজওয়ান। তোমার কলিজা কেঁপে উঠবে, তোমার চেহারা এবং তোমার কপাল বেয়ে বেয়ে চিকন গাম বের হতে থাকবে। তুমি এমন একটা অবস্থা তোমার হয়ে যাবে। অথচ এই কবরস্থানের মধ্যে কত মুর্দেগান শাহিত অবস্থায় আছে, বছর কি বছর তারা পড়ে আছে, তাদের কোনো খবর নাই, খোঁজ খবর নেওয়ার মতন কোনো আত্মীয় স্বজন নাই। তুমি মারা গেলেও তোমার মা বাপ নির্দিষ্ট একটা সময়ের পর তোমাকে বলে যাবে, তোমার বিবিও তোমাকে নির্দিষ্ট সময় পর তোমাকে বলে যাবে, অন্য স্বামীর ঘর সংসার করবে, তোমার সন্তান তোমাকে নির্দিষ্ট সময়ের পরে তারা ভুলে যাবে। একমাত্র কেবলমাত্র তুমি একা একা কবর জগতের মধ্যে পড়ে থাকবা। এই জন্য কবরের মধ্যে সকলকে যেতে হবে, এই কথা চিন্তা করে একমাত্র আমার আল্লাহর জন্য নিজের ভিতরে এমন একটা তুমি স্পৃহা তৈরি করো, এখন থেকে আমার আল্লাহ পাকের হুকুমগুলো মানবো, নবীর পথে আমি চলবো, দিনের একজন কর্মী হব, শয়তানের অনুসারে আমি এখন থেকে আর হব না। এমন একটা পাক্কা নিয়ত যাদের মধ্যে আছে, দুইটা হাত তুলে আমার আল্লাহকে তোমরা দেখায়া দাও। আল্লাহ পাক সকলকে কবুল করুক, বলেন আমিন। এ আল্লাহ সকলে হাতগুলোকে আপনি কবুল করে নেন, সবার হায়াতের মধ্যে আপনি বরকত দান করেন, দ্বীন ইসলাম অনুযায়ী চলার মতন তৌফিক দান করে দেন রে আল্লাহ। যুবক সমাজ তারা যখন শয়তান ওয়াসওয়াসায় পড়ে যাবে, আসমান থেকে রহমত পাঠাইয়া আল্লাহ তুমি তোমার বান্দাগুলোকে আল্লাহ বিভিন্ন গুনাহ থেকে বাঁচাইয়া হেদায়েতের উপর ইসলামের উপর যেন চলতে পারে তৌফিক দান করো, বলেন আমিন। মোহতারাম হাজিরিন, এটাই আমাদের শেষ ফলাফল। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফুটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন, সুন্দর অবয়ব দিয়ে বানিয়েছেন, এরপর আল্লাহ পাক দুর্বল বানাইয়া অথবা দুর্বল বানানোর আগে অল্প বয়সে এক থাবা দিয়ে কবর জগতের মধ্যে নিয়ে যাবেন, সাহিত্য করে রাখবেন, বছর কি বছর চলে যাবে। মানুষ তো দুনিয়াটা এমন একটা স্বার্থপর স্থান যেখানে মানুষ আপনার জন্য 5 মিনিট তারা থেমে থাকবে না, 5 মিনিট তারা আপনার জন্য থামবে না। যার দরুন আপনারা দেখবেন আমরা যখন অনেক সময় জানাজাতে পড়তে যাই, জানাজার মাঠের মধ্যে যখন জানাজা পড়তে গিয়া যদি কোনো ক্রমে কোনো কারণে যদি 2 মিনিট বেশি দেরি হয়, একজন লোক কথা বলতেছে, এমনি কিন্তু মানুষ উনাফানা শুরু করে দেয়। কথা বলেন, মানুষ আপনার জন্য অপেক্ষা করবে না। যুবক, মানুষ তোমার জন্য অপেক্ষা করবে না। কিছু মানুষ তোমাকে এই ধরেন আপনাদের এই মাঠের মধ্যে নামাজ পড়লো, অথবা আমাদের ঈদগাহ মাঠে নামাজ পড়লো, নামাজ পড়ে কিছু মানুষ তোমাকে এখান থেকে বিদায় দিয়ে চলে আসবে, তারা তোমার জন্য কবর পর্যন্ত যাবে না। কিছু মানুষ কবর গেলেও যখন কবরে মাটি দিতে একটু দেরি হয় অথবা খাঁচাটা গাঁটতে একটু দেরি হয়, কিছু মানুষ খুব একটা উনাফেনা করে বিরক্তিবোধ করতেছে, এতক্ষণ লাগেনি যে তাকে দাফন করতে, বোঝা গেল মানুষ তোমার জন্য ধৈর্য ধারণ করতে তারা রাজি নয়। এটাই তোমার জিন্দেগি। নির্দিষ্ট এক সময়ের পরে তোমার আত্মীয় স্বজন তোমাকে ভুলে যাবে, একা তুমি কবরের মধ্যে পড়ে থাকবা। আমার বাপ, কবরের জগতের মধ্যে তোমাকে থাকতে হবে এমন একটা ঘর, যে ঘরের ব্যাপারে স্বয়ং আবু বকর সিদ্দিক পর্যন্ত কান্না করত। আবু বকর সিদ্দিকের জীবনের মধ্যে পাওয়া যায়, একদিন তিনি এমন কান্না করতেছিলেন, তার কান্না দেখা যে সমস্ত সাহাবীরা দেখতেছিলেন তাদের চোখ দিয়ে পর্যন্ত পানি ঝরতেছে কান্নার কারণে। সাহাবায়ে কেরাম তিনাকে ধরে নবীজির কাছে নিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু বকর যেভাবে কান্না করতেছে, তিনি কান্না দেখা আমাদের অনেক মায়া লাগতেছে। নবীজি ডেকে বলেন, আবু বকর তুমি এমনভাবে কেন কান্না করছো? তখন নবীজিকে আবু বকর ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলছেন একজন মানুষকে ছোট্ট সংকীর্ণ ঘরের মধ্যে তাকে কবরের মধ্যে নামায় দিয়ে আসবে, যদি সে বদ আমল নিয়ে যায় কবর জগতের মধ্যে শাস্তি হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় হয় যদি আমি কবর জগতের মধ্যে আমি যদি গুনাহ নিয়ে যাই, আর কবর জগতের মধ্যে যদি ফিরিস্তারা আযাবের জন্য আসে, আমাকে যদি শাস্তি দেওয়ার জন্য আসে, আমি ইচ্ছা করলে তো দূর দিয়া পালাইতে পারবো না, এই ভয়ে আমি কান্না করতেছি। যে আবু বকর সিদ্দিকের জান্নাতে সার্টিফিকেট আছে, সে আবু বকর সিদ্দিক এভাবে কান্না করছেন, আমাদের কি অবস্থা? আমরা তো যেভাবে দুনিয়াতে চলতেছি, আমাদের কাজে কর্মে লেনদেনে আমাদের বোঝাই যায় না আমরা যে মরব, আর বোঝাই যায় না আমাদের কাছে আমরা যে একদিন একজনের কাছে গিয়ে জবাবদিহি করব, আমরা আমাদের কাজে কর্মে এটাকে বোঝাই যায় না। যার কারণে মিথ্যা, দুর্নীতি, জোর জুলুম, অত্যাচার, পরনিন্দা, শেকায়েত, ক্ষতি, হারাম, বেপরদা, জিনা, বিবিচার, নেশা, ইয়াবা দিয়ে একটা মুসলমানের যুব সমাজের জীবন একেবারে তছনছ হয়ে গেছে। নবীজির একজন সাহাবী নাম হল হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন কবরের পাশে গিয়ে, একদিন না প্রায় সময় তিনি কবরের কাছে গিয়ে কান্না করতেন। আমরা তো কবরের কাছে গিয়ে কান্না করি না। এখন যুব সমাজের অবস্থা হলো কবরের পাশে গিয়ে তারা বিভিন্ন ধরনের খেলা খেলে,
এই সমস্ত বিভিন্ন খেলাগুলো খেলতে খেলতে তারা তাদের দিলগুলোকে শক্ত বানায় ফেলছে, যার কারণে কবরের কোনো আজমত নাই, কবরের কোনো বই তাদের মধ্যে নাই। এই কবর জগতের কবরের পাশ দিয়ে যাইতেছে, এমনি হাসতেছে, খেলতেছে, কথা বলতেছে, গালিগালাজ করতেছে, একটু তুয়াক্কা করতেছে না। এই নওজোয়ান যুবক, তোমাদের হাতে পায়ে ধরে আমি অনুরোধ করব, আমি প্রায় সময় এই দৃশ্যটা অনেক যুব সমাজের মধ্যে আমি দেখতে পেয়েছি। আল্লাহর দোহাই লাগে রে যুবক, কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কখনো তুই হাসবি না। তুই জানোস না তোর এই যে কবরের মধ্যে, যে কবরের পাশ দিয়ে তুই যাইতেছস, এই কবরের মধ্যে বহু মানুষ এমন আছে যাদের কবরের মধ্যে সাপ বিচ্ছু দ্বারা ভরপুর হয়ে গেছে। এমনও বহু মানুষের কবর আছে যাদের কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, তারা চিল্লা চিল্লি করতেছে, কান্নাকাটি করতেছে। আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, একজন কবরবাসীর কবরের মধ্যে যে পরিমাণ আযাব বা শাস্তি দেওয়া হয়, তার আযাব বা শাস্তি যদি দুনিয়ার কোন মানুষ যদি দেখতো, তাহলে তারা কখনোই ঘর সংসার করতে পারতো না, তারা সব কিছু ত্যাগ করে তারা জঙ্গলের মধ্যে চলে যাইত। এই সমস্ত কবরবাসীর কান্না সবাই শুনতে পায়, একমাত্র ইল্লা সাকালাইন, জিন্নাত আর মানব সকল এই সমস্ত আওয়াজগুলো শুনতে পাই না। এছাড়া দুনিয়ার সমস্ত মাখলুকাতগুলো কবরবাসীর কান্নার আওয়াজগুলো তারা শুনতে পায়। এই জন্য উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে কান্না করতেছেন, তার দাড়ি পর্যন্ত কান্নার পানি দিয়ে ভিজে গেছে। সাহাবী আবার ডেকে ডেকে বলেন, ইয়া উসমান ইবনে আফফান, কবরের পাশে এমন করে কেন কান্না করতেছেন? আপনি তো অথচ জান্নাতের আলোচনা করলেও আপনি এমন করে কান্না করেন না, জাহান্নামের আলোচনা করলেও তো আপনি এমন করে কান্না করেন না, কেন আপনি কবরের পাশে এমন কান্নাকাটি করেন? উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ ফামান নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু। তিনি বললেন, আখিরাতে যতগুলো ইমিগ্রেশন আছে, যতগুলো ঘাঁটি আছে, সমস্ত ঘাঁটির মধ্য থেকে কবর ঘাঁটিটা হলো প্রথম নম্বরের ঘাঁটি। এই ঘাঁটির মধ্যে যে বান্দা নাজাত পেয়ে যায়, বাকি ঘাঁটিগুলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিবেন। ওয়ামান লাম ইয়ানজু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু। এবার তিনি বললেন, এই ঘাঁটির মধ্যে যে বান্দা মুসিবতের মধ্যে পড়ে যায়, যে বান্দা এই ঘাঁটির মধ্যে আটকে যাবে, তিনি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবে না, বাকি তার জন্য হাসরের ঘাঁটি, মিজানের পাল্লার ঘাঁটি, ফুলসিরাতের ঘাঁটি, জাহান্নাম পাড়ি দেওয়ার ঘাঁটি, সমস্ত ঘাঁটি তার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য আমি প্রথম ঘাঁটি এই কবরস্থানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছি, যার কারণে আমার চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তে পড়তে আমি উসমান ইবনে আফফানের দাড়ি পর্যন্ত ভিজে গেছে। মোহতারাম হাজিরিন, এই জন্য এই চিন্তা করতে হবে, আল্লাহর ভয় দিলে আনেন, কবরের ভয় দিলে আনেন, জান্নাতের উপযুক্ত হন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতের পথে, দ্বীনের পথে, হেদায়েতের উপরে যেন চলতে পারে আল্লাহ পাক তৌফিক দান করেন, বলেন আমিন। বেশি বেশি করে কিতাব আদি মুতালা করেন, কোরআন মোতালা করেন, কোরআনের অনুবাদগুলো পড়েন, আলেমদের সুহবতে বসেন। নবীজির অনেক কিতাব আছে যেগুলোর মধ্যে কবর আযাব, বিভিন্ন হাসর নসরের বিস্তারিত আলোচনাগুলো আছে, হাদিসের মধ্যে পাওয়া যায়। এগুলো পড়ে দিল নরম হবে। গল্প গুজব, চাষটলে আড্ডা আর নাটক, টেলিফিল্ম জীবনে তো কম দেখলাম না, লাভ তো কিছু হইল না। এগুলো পড়লে আখিরাত সুন্দর হবে, দুনিয়াও সুন্দর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আমরা যেন এই কথাগুলোর উপর আমি নিজে আমল করতে পারি, আপনারা যেন আমল করতে পারেন, মালিক সকলকে তৌফিক দান করুক, বলেন আমিন।